आज तुम्हारे काছে কি অন্যায় করেছিলাম তোমার কাছে কি পাপ করেছিলাম তোমার কাছে আজ একা করতে করতে আমার 7টি সন্তান ছিল এই জনম দুঃখের মায়ের মুখ থেকে কেন কেড়ে নিলে ভগবান আজ তোমার কাছে কি পাপ করেছিলাম আজ কি অন্যায় করেছিলাম তোমার কাছে আজ কেন আজ আমাকে মা বলা থেকে বঞ্চিত করলে ভগবান কি অন্যায় করেছি তোমার কাছে ভগবান আজ আমাকে মা বলার মতন কেউ রইল না অনেক তো মা বোন আছো তোমাদেরও তো অনেক সন্তান বলি মা বলি বোন আজ তোমাদের তো অনেক সন্তান আছে গো আজকেও আমাকে একটি সন্তান ভিক্ষা দিবে গো মা যে মায়ের এক এক করতে করতে 7টি সন্তান হারিয়ে যায় সেই মায়ে জানে বেদনা কত কত কষ্টের কত যন্ত্রণা যে হারিয়ে যায় সেই বেদনা জানে গো আর সন্তান হারানো কত কষ্টের কত যন্ত্রণা আজ তো তোমাদের তো অনেক সন্তান আছে আমার তো কোনো সন্তান নাই মা আমি জানি তোমরা কেউ দিবে না আর যতই সন্তান থাক কোনো মা বাবাই দিতে চাই না যার হারিয়ে যায় সেই জানি কত কষ্টের কত যন্ত্রণা বলি লোকে একবার বাবলে ডাক বাবা একবার বাবলে তাকে তোমারটা দিত করে বাবা আমি সবাই একটা পাঠালাম কতবার বললাম সোনাকে যেও না আমার কোনো কথা না শুনে সোনাকে দেবে চলে গেল এরপরে এবং কিভাবে কি করে নিজের কল্পনা করতে পারছি না তাই সোনাকে আমার সাথে গিয়ে দেখি যে বাসর ঘরে সে কি করছে অদূর থেকে দেখতে পাচ্ছি সোনাকে দেবী কান্নাকাটি করছে কেন কান্নাকাটি করছে আমি কিছুই বুঝতে পারছি না সোনাকা সোনাকা তোমার কি হয়েছে কেন তুমি কান্নাকাটি করছো বলো তো কি হয়েছে তোমার বলো সোনাকা বলো তোমাকে নিতে এসেছে সোনাকা দেবী কেন তোমার কি হয়েছে বলো কেন তুমি বাসর ঘরে কান্নাকাটি করছো এবার বলো তো কি হয়েছে হ্যাঁ আর কাঁদছো কেন ভেবে বলো তো কেন কাঁদছি জানো কি বলো তুমি যদি আমার মুখের কথাটা যদি শোনো আজ তুমি সহ্য করতে পারবে না আজ এই মাত্র জনম দুঃখিনী মা আজ আমি বাবা এতে সহ্য করতে পারছি না আজ তুমি বাবা একটু কি করে সহ্য করবে না আমার কি ঘটনা সোনাকা দেবী এই বাসর ঘরে কি ঘটেছে আমি তো বুঝতে পারছি না তুই বলো সোনাকা দেবী তুমি কাঁদছো কেন সোনাকা দেবী আমি অনেক টাকা পয়সা খরচ করে সাঁতালি পাটবাদ লয় বা সুগার তৈরি করেছি কুমার লক্ষেন্দ্রের জন্য আর বাসর এই ঘটনা ঘটতে পারে না আর তুমি এইভাবে কেঁদো না সোনাকা দেবী তোমার কান্না আমাকে ভালো লাগছে না তুমি তো এইভাবে কান্নাকাটি করো তাহলে আমার সহ্য করতে পারবো না সোনাকা চলে যাও আজ তুমি যে জমিনে দাঁড়িয়ে আছো যে আসমানের তলে দাঁড়িয়ে আছো আজ তুমি যদি একটি কথা শোনো আর তোমার আসমান ভেঙে তোমার মাথায় পড়বে আর তুমি জমিনে নিচে দাঁড়িয়ে আছো সেই জমিটা ভেঙে আর তুমি তলিয়ে যাবে
কথা বলো, বলো কি আছে? সনকা, এইভাবে তুমি কান্নাকাটি করো না। তোমার লক্ষ্মীন্দর আবার নয়নের মণি। আমি যখন মারা যাব তখন হয়তো কান্দে করলে, চারজনে কান্দে করলে আমাকে বলতে বলো। আজগুনাই ভগবান, আজ তোমার কথাটাই সত্যি হলো। আজ তোমাকে আমাকে আমরা যদি মারা যাই, বলো আর চারজনা কান্দি করে জানো। আর মুসলমান ধর্মে কেউ বলবে কালিমা পাঠ করতে করতে সেই কবরস্থানে নিয়ে যাবে। আর হিন্দু যদি থাকে আজ হরিবাল বলতে বলতে সেই শ্মশানে ঘাটে নিয়ে যাবে, দিয়ে অগ্নিদাহ দিবে বুকে। আর তোমাকে আর আমাকে আজ অগ্নিদাহের মতো কেউ না হয়। তুমি পর কথা বলো। বাসরে কি ঘটেছে আমি নিজেই যেতে চাই। তাই তুমি বলে ছোট বাবা বড় বাবা তোমরা তোমার শাশুড়ি মাতা নিয়ে ভুল হয়ে গেছে, চলে যেত। তাই চলেন বলি বোমা বোমা বাবা বাবা এই বাসরে আপনি কেন এসেছেন বাবা? এই বাসরের দৃশ্য দেখলে যে আপনি সইতে পারবেন না। বলি বোমা, আমি তোমার শাশুড়ির মুখে শুনলাম বাসর ঘরে নাকি কুমার লক্ষেন্দ্রের মৃত্যু হয়েছে। বাবা বলো। মা সত্যি বলেছে। আজ হাতে সকা হাতে রইল, বাসের ঘর থেকে বাড়ি চুরি হয়ে গেল। বলি বোমা, আমি অনেক টাকা পয়সা খরচ করে সাতালি পর্বত লয় বাসনা তৈরি করেছিলাম তোমাদের জন্য। এখানে তো হাওয়া বাতাস পিপিল কেমন কি কিন্তু প্রবেশ করতে পারে না। কিভাবে মারা গেল তো আমি কিছুই বুঝতে পারছি না বোমা। বাবা বলো। আজ আমি ভয়ে বলবো নির্ভয়ে। তোমার কোনো ভয় নেই বোমা, বলো কি হয়েছে আমার কুমার লক্ষ্মী ধরেন। বাবা এই সাতালি পর্বতে লোহামায় বাসর ঘরে আমার স্বামী আর আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা। হঠাৎ করে কোথায় থেকে যেন কাল বৈশাখী ঝড় এসে আজ মা মনসা নাগ এসে আমার স্বামীকে দংশন করেছে। সেই তার বেঁচে নাই বাবা, সারা জীবনের মনে আমাদেরকে ছেড়ে চলে গিয়ে। কি বলছো বোমা? তোমার কোনো কথা তোমার বিশ্বাস করতে পারছো না বাবা। আমি অনেকটা পয়সা খরচ করে সকালে বড় বড় লয় বাসনা তৈরি করেছিলাম তোমাদের জন্য। আর বোমা একটা কথা বলতে চাই। আমি কি ভাষায় তোমার সঙ্গে কথা বলবো আমি নিজেই কল্পনা করতে পারছি না বোমা। বলি বোমা, বাবা তুমি কি জানো না
কুমার লক্ষিন্দর আমার মাথার মণি, কুমার লক্ষিন্দর আমার বংশধর, কুমার লক্ষিন্দর যখন আমি মারা যাব আমাকে কান্দে করে হরিবল বলতে বলতে ওই শ্মশানে গিয়ে আমাকে অগ্নিদাহ করবে সেই কুমার লক্ষিন্দর আজ আমার বলিব মা, আমি অনেক বিশ্বাস করে তোমাকে আমি আমার কুমার লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তাই তাই এক রাতের জন্য তুমি ধরে রাখতে পারলে না, একেবারে ভিটে কবলে তাতে চুরুল দাঁতি আর বৎসর ঘরে খেলে পতি না বলি বাবা, বলো। আমরা সবাই ভিটে কমালি, আপনারা সবাই ভালো, হ্যাঁ। আর 6টা পুত্র আপনার কিবা দোষ হয়ে গেল? ঠিক বলো, তোমার কোনো দোষ নেই বাবা, এটা আমার কপালের দোষ, এটা আমার বংশ দোষ, ওই পাতাল বাসে চাঙ্গুড়া। বলো তুমি কি চাও তারপরও? বাবা কথাই কি বলে জানেন বাবা, দুঃখে গড়ার জীবন যার তার হাসি বাকি আর দুঃখ কি বাবা, তাই আমার মরার স্বামীর দেহ আমি অগ্নিদাহ করতে দিব না বাবা। তবে কি করবো বোমা তুমি? বাবা বলো। ও একটা কলার গাছ কেটে, আচ্ছা, একখানা বাঁশ কেটে, হ্যাঁ। সুন্দর করে কলার একটা ভেলা তৈরি করে, হ্যাঁ। সেই কলার ভেলার উপরে আপনার গেতিগন্ধকে ঢেকে, হ্যাঁ। এবং কলার ভেলার উপরে একটা সোনার ঘর করে দিতে হবে। আচ্ছা। এই সোনার ঘরটা সোনালী রং করে দিতে হবে। আচ্ছা। আর 33 কোটি দেবতার মূর্তি ছাপে, যার যার নাম তার নাম নিচে লিখে দিয়ে আপনার আত্মীয় স্বজনকে ডেকে আমার সামনে কলার ভেলা তুলে দিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিতে পারবেন না বাবা? কয়েকটি কলা গাছ কয়েকটি বাঁশ কেটে তোমাকে ভেলা বানাবো, হ্যাঁ বাবা। ভেলাপুর 33 করে দেবো, তোর নাম 33 করে দেবো, তোর ছবি এবং সোনালি কালার করে তোমাকে দিলে তুমি 6 মাস ভাসতে পারতে কোথায় যাবো আমাকে একবার বলো বোমা। আমি যাবো সে সোনার সোনার যাবো। ইসলাম ধর্মে প্রমাণ করে, ইসলাম ধর্মে প্রমাণ করছে আল্লাহর আরশ বা বেহেশতখানা, হিন্দু ধর্মে প্রমাণ করে স্বর্গ বা নরক। বলিব মা বাবা তুমি আল্লাহর আরশে যেতে পারবে? আমি চেষ্টা করে দেখবো বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কুমার লক্ষিন্দরের পাশে বসে থাকো, আমার ছেলে যেন কোনো আঘাত না পায়, তুমি যেটা বলো আমি সেটাই করবো। যাও বোমা যাও, আমার লক্ষ্মীর কাছে তুমি বসে। ঠিক আছে বাবা, আমি চাই না। বলে না গায়ে মন্ত্রী, আর তোমাকে আমি ডেকেছি। নমস্কার, আশীর্বাদ করে ডেকে আমায় কি জন্য ডেকেছেন মন্ত্রী। বলেন। দুঃখের কথা শুনলে তোমার তোমার ঠিক করতে পারবো না, এমনকি আমার কুমার লক্ষিন্দরকে নাক দিয়ে সামনে পাতাল মাসে চাক বড় নাক দিয়ে সামনে দংশন করে সে জমের ঘরে কি বলছেন সদর মশাই? মন্ত্রী বলেন। আমরা যদি কান্নাকাটি করি ওই পাতালবাসী দূর থেকে হাসাহাসি করবে, তাই আর কান্নাকাটি করছি না, তোমাকে আমি এক জায়গায় পাঠাবো, তুমি এই মুহূর্তে চলে যাবে। কোথায় যাবো আমি? তুমি যাবে মালিয়াপাড়া, মালিয়াগণকে বলবে কয়েকটি কলের গাছ কেটে কয়েকটি বাঁশ কেটে সুন্দর একটা ভেলা তৈরি করতে হবে, ভেলাপুর 33 করে দেবতার নাম, 33 করে দেবতার ছবি নে তুমি তুমি মালিয়াপাড়া থেকে গঞ্জিরের খাটে চলে আসবে। সদর মশাই, আপনি প্রাণ খুলে আশীর্বাদ করুন, এই মুহূর্তে চলে এসেছে মালিয়াপাড়া। বাহ 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 বাহ, যাও না তুমি তুমি মালিয়াপাড়া চলে যাও। ঠিক আছে। মালিয়াপাড়াতে চলে এসেছি, সে দেখি মালিয়া দাদা বাড়িতে আছে না, কোথায় গেছে? ও মালিয়া দাদা, আমি নাগাই মন্ত্রী। হ্যাঁ, আমি আশীর্বাদ করি, বাড়ি আসুন, আপনি বাড়ি আসুন।
নমস্কার নমস্কার। আমি আশীর্বাদ আচ্ছা আমার বাড়িতে তুমি কি মনে করে বলো? বড় বিপদে এসেছি। এমন কি বিপদে পড়েছো তুমি? একটা সুন্দর করে মান্দাজ নির্মাণ করে দিতে হবে। একটা সুন্দর করে মালদাস নির্মাণ করতে হবে। হ্যাঁ। যে মালদাস কি কাজে লাগবে তুমি তো বললে না? আর দেখো ওই মান্দাজ খানা তার জন্য দেখো আগে মামুসার আগে রংসন করেছে মান্দাজ খানা সুন্দর করে নির্মাণ টাকা বাঁচতে জানি? না আচ্ছা নির্মাণ করতে হবে। হ্যাঁ তাই হ্যাঁ ওই মান্দাজ খানা ভাই ফির কি 33 কোটি টাকা দাম দিয়ে 33 কোটি দেবতার নাম হ্যাঁ, দিয়ে। চার কোনা চারটি বিদ্যুৎ রূপ, চার কোনা চারটি নিশান, আর এই মান্দাজ খান আবার সোনালী রঙে রচিত, আর রাম নাম হরিনাম যুক্ত। তাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি মালদাস নির্মাণ করে দিচ্ছি। এরকম মোটামুটি ভাষা। তোকে আশীর্বাদ করে আমি তুই গিরে বাস হ্যাঁ দাদা, তোর তো আমার খুব দরকারে দরকার দাদা। তোকে দরকারে তোকে কাটবো আমাদের নাই। কাবাটে বানাবো হ্যাঁ কাটলা। কাবাটে বানিয়ে কলা গাছ কাটবো ও কলা গাছে কাবাটে বানিয়ে তোকে ভুর ভুর করে ঢুকাবো ঢুকিয়ে তোর বুকের প্রজাত সতে মায় সতে কন্যাকে দেব সমাজে নিয়ে যেতে হবে পারবি কি বলি দাদা, ও। আমি গিরে বাস, হ্যাঁ। আমার জায়গায় জায়গায় গিরে, হ্যাঁ। তাই আমি 6 মাস কেন আমি 6 দিনও ভাসতে পারবো কেন? না জানি। ঘোলে ঘোলসে ঢুকে পয়সা দেবো। তোর কি কাটাকে তোলা হবে না মটমট করে ভেঙে যাবে और जगह जगह गिरी मटमट के भेंगे देबो আচ্ছা হই আশীর্বাদ করি নমস্কার ভালোই কি হলো দাদা আমাকে দরকার পড়লো কেন এ তোমার ঘরে আমি আসন কিসে লাগে জানো হ্যাঁ। তোমার খুবই প্রয়োজন দরকার তোমার কি প্রয়োজন তোমাকে তোমাকে কাটে কলা গাছ কাটবো কলা গাছ কেটে তোমাকে কাটবো কাটে তোমাকে দিয়ে একটা কাবাটি বানাবো কাবাটি বানিয়ে কলা গাছে ভুর ভুর করে তুমি ঢোকাবো আমাকে হ্যাঁ ঢুকিয়ে? দিয়ে তোমার বুকের মধ্যে এক সত্যি ভাই সত্যি কন্যাকে গাঙ্গুরা জল দিয়ে ভেসে নিয়ে তোমার শোনার দেবো পারবে কি বলি দাদা ও আমি বললাম আমি খুবই নরম তাই যেতে পারবে না ডুবে যাবো তাই সেই ঢুললা ও ঢোলা বা আমি
বিয়ে করলাম ভাবতে জানি আমিও মালিয়া জানি না আমি মালিয়া আর তোর কাস্টমার দরকার রে দরকার হ্যাঁ তোর আগে কাটবো গোড়া ছাড়বো মধ্যে ছাড়বো লে কাবাটি বানাবো লে কলা কাছে কাটবো কলা কাছে সেটা ভরভর একটা কথা বলবো কারো জিনিস নেওয়ার আগে তার থেকে অনুমতি নিতে হবে তুমি আমার থেকে অনুমতি না নিয়ে তোমার কাটবে আরে তোকে অনুমতি না নিয়ে কেমনে কাটবো তো ঝাড়ে তালে তাই সারালে আমার দিয়ে কেটে ওরা কাছে বলে একটা খেলা নির্মাণ করবো তাই না ওই খেলার উপর দিয়ে আমার বুকের উপর দিয়ে কি ছোটে মাছ ছোট করলে ভেসে যাবে ডাঙরে যাও দে যে সোনা দেব করে ও আমার দিয়ে যদি কোনো সত্যিকার সত্য পরীক্ষা হয় আমার দিয়ে যদি কোনো সত্যিকার সত্য পরীক্ষা হয় তাহলে তুমি আমাকে হাতে লাগা কাটে আশীর্বাদ করি বিচার কলা গাছটা সুন্দর তো জয় বিচার নমস্কার আশীর্বাদ কিসের জন্য তুই বিচার করো তোর দরকার আধার কার্ড গোড়া ছাড়বো যে মধ্যে ছাড়ব লে কাবাটি করা আছে ওই কাবাটি তোর পেটের মধ্যে হুর হুর আগে তোর পেটে ঢুকাবো ঢুকে তোকে একটা মাথা দেবো সত্যি কর না 6 মাস গাঙ্গুরে জল শোনা দেবো পারবো কি পারবো ফুল দেওয়া যাবে কেন 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 আমি বিচার করার কাছে ছাড়ে বুঝতে পেরেছ আমার যদি পেটো কাটে তুমি মানতা আমি না ধরে ঘুরে যাব তারপরে যে পারবো না আমাদের অনেক ভাই বোনের আছে তাদের যাতে ডাইরেক্ট হয়ে যায় আমাদের একদিন হয়ে গেছে নমস্কার দাদা নমস্কার আশীর্বাদ করি তুই আনে যে কালাগা দাদা আমিও তোমাকে তো ওই বাসা বলে দাদা ওই আনে যে কালাগা আসলে লম্বা দাদা কি দরকার বলো ভাই কি দরকার এই তোমার আগা কাটু করে ছোট মধ্যে ছাড়বো নিয়ে এই তোমাকে একটা মানদণ্ড নির্মাণ করবো করে করে তোমার পকেট মধ্যে ছোট ভাই ছোট তোমাকে গাঙ্গুরে জল দে শোনা দেব করলি টাকা পাওনি টাকা পাওনি ভাই 6 মাস তো চলে গেল 6
দাদা আশীর্বাদ করি। বলি দাদা তুমি দিন কলাকা হ্যাঁ দাদা আমাকে আবার কিসের দরকার পড়েছে বলো তো? তোমার ধারে আসলাম আমি খুব কষ্ট করে গো। কি কষ্ট তোমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট। অনেক গরম হ্যাঁ তোমার খুবই আমার দরকার। কি দরকার বলো তোমার আগে একটা গোড়া থাকবে সেটে সেটার মধ্যে চাউল নিয়ে তোমাকে কাবাটি করে সুন্দর করে তোমাকে মান্দাজ নির্বাচন করে তোমার বুকের সাথে একদম ভিড়ে ধরো না কাছে ভিতরে কোনো আপত্তি নাই শোনা বলি দাদা এটা তোমার সৌভাগ্য ছিল না কাটতে পারো হ্যাঁ যেমনি বাস কেটেছিলে না বাস কাটতে দিয়ে বাসে ফেলে দিয়েছিল ফেলবো না আমাকে আবার ফেলে না 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 কাটবো দাদা ধন্যবাদ বাবা 3 বেলা গাছ কাটলো আর পাল্লা মাছ কেটে এবার মালিয়া ঘাড়ে তুলে নিয়ে চলে আসলো এবার বাবা কলা ফালা বন্ধ করে কি না ফালা বললো তো বাঁশ আলাদা আর গাছ আলাদা হবে হবে না মন্ত্রী মশাই বলুন এ দেখো তোমার মান্দাজ দেখো তো পছন্দ হয়েছে নাকি এটা দেখেন কি এই মান্দাজ ছানা সুন্দর হয়েছে কিন্তু এই আরেকটা কাজ করতে হবে আরেকটা কি কাজ? এই কাজ হলে এই মান্দাজ খানা গুঞ্জনের ঘাটে পৌঁছে দেবে হ্যাঁ। আর কুমার লোকেদের মৃত্যু দেওয়াটা সুন্দর করে মান্দাজ শুয়ে দেবে হ্যাঁ তাই হ্যাঁ আর প্রথমে এটা কার নাম ওটা হ্যাঁ। ওটা সর্বপ্রথমে যে মা মানুষের নাম ওই মামুন শাক কাটে ফেলেন কাটে ফেলে যে 32 কোটি হবে ওই 32 কোটি এই মান্দাজের পরে মা মনুষার নাম যেন না থাকে অক্ষর শিগগির কাটিয়ে দেন তাই হ্যাঁ বলো হরে বলো হরে বলো বলো হরে
বাবা বলি বোমা বাবা সবাই চুপ করে বসা করুন। কি ব্যাপার বোমা? এইমাত্র আমার মরা ছেলেকে নিয়ে তুমি চলে গেলে কলার ভালায় চড়ে, আবার ফিরে এসেছে, কি হতো মা বলো তো? বাবা বলো। আপনার তোমার প্রাণ খুলে আশীর্বাদ করেন, আচ্ছা তাই আমার ভেলা কিছু দুধ দিয়ে বাবা আবার ঘুরে এসেছে। সত্যই? হ্যাঁ তাহলে মা তোমার ভেলা যায়নি তা না? না বাবা। দেখো বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি বলুন? হিন্দুর মেয়ের যদি বিয়ে হয়, যদি সত্যবাক বা সেতুদান হয়ে যায়, তাহলে তাকে সধবা বলে, তাকে রঙিন শাড়ি কাপড় বা চুরি সব পরশ থাকে। আর যদি স্বামী মারা যায় তাহলে তাকে বিধবা বলে। তাই বোমা তোমার ভালোই কারণে যায়নি, তোমাকে বিধবার বেশ করতে হবে। তাই তোমার গায়ের যত অষ্টলঙ্কার আছে খুলে খুলে তুমি আমার হাতে দাও, আমি রেখে দেবো আলমারি, মানে রেখে দেবো আলমারির ভিতরে। কোনোদিন যদি আমার ছেলেকে জীবিত করে আনতে পারো, তোমাকে আমি দিব তোমার আপন। ঠিক আছে বাবা। তাহলে খুলে দাও। দাঁড়ান আমি দিচ্ছি। সব খুলে খুলে দাও। আহা, ও পিতাম্বর। এবং কানের দুল এবং গলার মালা কোমরের বিছা তুমি আমাকে খুলে দিয়েছো বোমা। হ্যাঁ বাবা। এটাই হচ্ছে হিন্দুর নিয়ম। তাই বোমা বাবা। সত্য কি তুমি সোনার দেবপুরে যাবে? হ্যাঁ বাবা। বলি বোমা বাবা তুমি সোনার দেবপুর তো অনেক দূর, সোনার দেবপুর যাওয়া তো সস্তা কথা নয়। তো বোমা তোমাকে আমি একা ছাড়তে পারবো না। কেন বাবা? পারবো না শুধু একটাই কারণে, তোমাকে আমি
মানে 2-3টা পরীক্ষা দেবো। বাবা। পরীক্ষা দেবো, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়বো। আচ্ছা বলুন কি পরীক্ষা আমায় দিতে হবে? বলি বোমা, তুমি 6 মাস ধরে ভাসতে ভাসতে সোনার দোপুরে চলে যাবে। তুমি মরে গেছো না বেঁচে আছো, সত্যি আছো না অসত্যি আছো, তাই যদি প্রমাণ দিতে পারতে বোমা। বলি বাবা, বলো। সত্যি বলেছেন। এই যে একটা গোলাপ ফুল, গোলাপ ফুল, এই গোলাপ ফুলটা আপনি আপনার হাতে তুলে দিয়ে যাবো। আচ্ছা আমি 6 মাস নদীর জলে ভাসতে ভাসতে হ্যাঁ। আমি যাবো সে আল্লাহর দরবারে। বাবা 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 বলো। এই গোলাপ ফুলটা আমি আপনার কাছে দিয়ে যাবো, আপনি অতি যত্ন করে আলমারিতে রেখে দিবেন। বাবা। আর 6 মাস সকাল সন্ধ্যা আপনি দেখবেন। আচ্ছা। যদি 6 মাসের মধ্যে গোলাপ ফুলটা ফুটানো থাকে, আচ্ছা। আমি সত্যি থাকবো আচ্ছা। এবং আপনার মরা ছিল আমার কাছে থাকবে। আর 6 মাসের মধ্যে গোলাপ ফুলটা শুকিয়ে ঝরে পড়ে যায়, আমি আর বেঁচে যাই বাবা, আমি মরে গিয়েছি। গান শুনতে হবে বাবা, গানের নাচ গান তো হবেই, কিন্তু এই সার অংশগুলো আপনারা যদি বলেন যে বাবা বাবা আপনারা কোন গান করেন, এটা কিসের গান, আমি কিন্তু প্রমাণ করে দেবো আমরা কিসের গান করি। এটা বাস্তব গান, মামুন শাহর গান, এটা কে বলে বিশরী গান, কে বলে মনসা গান, 4-5টা নাম আছে। এটা বাবার অবাস্তব না, আসতে চলে বলে আসতে কথা বলো বাবা একটু গান শুনি বাবা, না আসলে বাড়িতে গান শোনা না বাবা আস্তে। যারা বগুড়া মাস্তানি করে গেছেন তারা দেখেছেন সাঁতালি পদ লোহাই বাসর ঘর বেহুলা লক্ষিন্দরের, এবং 4 করে 100 বিঘা দাগলে একটা বাড়ি আছে ফাঁকা ফাঁকা, দেখেছেন? তাহলে এটা সত্য কথা। এটা অনেক 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 বছর আগের গান। এই গানগুলো এখনো যদি আমরা ঢাকা, সোনারগাঁ, মানিকগঞ্জ এবং সব জায়গায় আমরা করে থাকি, বাংলাদেশের আনাচে কানাচে, আস্তে ভাই কথা বলেন, আনাচে প্রতিটা জেলে আমি গৌর যাই বা আমার দলেরা যায়। কিন্তু একটা জিনিস আমাকে ভালো লাগে, দাদা বলেন, এই গানটা অনেক আগের পুরানো গান। এই গান আমরা যেখানে শুরু করি বা আমরা মানে এক কথা কেউ জুড়ে বলে এক কথা করে বলে, যেখানে শুরু করি সেখানে প্রচুর দর্শক। কিন্তু দেখেন অন্য অন্য গানে যত দর্শক হয় না। এই গানের মধ্যে কি আছে এটা বুঝতে হবে, জানতে হবে। জানলেই বুঝতে পারবেন যে এটা আমরা আসল মনসা গান করি, এটা হলো আসল কাহিনী বাবা। তাই বাবা বাবা এই গোলাপ ফুলটা তুমি গাছ থেকে ছেড়ে দেওয়ার বললে বাবা আলমারিতে আপনি রেখে দেন। এই গোলাপ ফুলটা 6 মাসের মধ্যে যদি শুকিয়ে ঝরে পড়ে যায়, আমি বেহুলা সতীয়ে যাব। আর যদি গোলাপ ফুলটা একটু জীবিত থাকে, আমি সতী থাকবো বলে। আর কোনো প্রমাণ বাবা আছে বাবা? বলো। এই তো চালন বাতি। হ্যাঁ চালন বাতি। এতে 7টি সিদ্ধ ধান আছে। সিদ্ধ ধান? এই 7টি সিদ্ধ ধান হ্যাঁ আমি আপনার হাতে তুলে দিয়ে যাবো। আচ্ছা বাবা এই 7টি সিদ্ধ ধান হ্যাঁ আপনি তুলসী তলায় পুঁতে রাখবেন। আচ্ছা। আর 6 মাস সকাল সন্ধ্যা আপনি দেখবেন। বাবা 6 মাসের মধ্যে 7টা সিদ্ধ ধান যদি গাছ বাড়িয়ে যায় ফেটে, আচ্ছা। আমি আপনার এক ছেলে নিয়ে যাবো। এর পূর্বে যে 6টা ছেলে মারা গিয়েছে সবাইকে জীবিত করে নিয়ে এই চম্পানগরে আমি। বাহ চমৎকার কথা বলেছি বাবা। সিদ্ধ ধান থেকে গাছ বাড়ায়, ধান যদি মানে ফুটা ফুটা বলকা বলকা যদি ভুঁয়ে বুনি হবে হবে না। তাই আমার সতী হলো বোমা আমাকে বলে গেলে 7টি সিদ্ধ ধান তুলসী তলে ভালো হুজুর বাড়িতে তুলসী গাছ থাকে বাবা, ওখানে তুলসী প্রতিদিন সন্ধ্যা পূজা করে। তো যাই হোক এই তুলসী তলা পুঁতে রাখলে আবার এক ছেলে কুমার লক্ষিন্দর কেটে নিয়ে যাও বাবা। আপনার ছেলে ইতিমধ্যে শশধার, লবধার, কর্ণধার, কথাধার, ইতিমধ্যে 6 ছেলে মারা গেছে। 7টা সিদ্ধ থেকে 7টা গাছ বাড়ালে জানবেন যে 7টা সন্তান খুব তাড়াতাড়ি ফিরে আসছে। এক কথায় 7 ভাই চম্পার মতো। এক ভাই 7 ভাই চম্পা দেখেন না আপনারা? হ্যাঁ দেখছি। ওরকম ধরনের জীবিত ছিল বোমা। বলবো মা বাবা অনেক টাকা পয়সা খরচ করে আশা করে তোমার জন্য সাঁতালি পারবো লোহবাসুকা তোর করেছিলাম। এক রাত্রির জন্য তোমরা এই বাসন করতে, মানে বাসন ঘরটা আমি তোমায় রাখবো বাবা। এই বাসর ঘরে আমি কুঞ্জ তালা মেরে যাব। আমি যদি 6 মাসের মধ্যে আসি আমি এই বাসর তালা খুলবো। আচ্ছা। আর আমি ব্যতীত আপনারা শত চেষ্টা করলেও আপনারা বাসর তালা খুলতে পারবেন না। এই আমার শেষ কথা বাবা। কোন জমানের রাখা আপনি যে 5টা পুঁতা আছে না দেখতে পারেন, হাসে তাদের কাটতে পারবেন কোন জমানে মহাল্লা পাক। এখানে মহাল্লা পাক বা যে কোনো একটা আমাদের আপনাদের গান শুনছে বা কি করতে আপনারা বুঝতে পারবেন। কোন জমানের রাখা আমরা দেখতে পাবো না, কাটতে পারবো না। বলি বাবা দেখো তোমাকে আমি তো বিদায় দেবো তাই না? হ্যাঁ। কিন্তু তোমার শাশুড়ি মাতা 6 জাক আনছে বাবা। বলো। আমি একটা কথা বলতে চাই। আমি তো চলেই যাব। হ্যাঁ বাবা আমি জানি না আমি ফিরে আসবো কি আমি আর না আসবো। এখানে অনেক মা বোনের আছে, অনেক দর্শক ভাইয়ের আছে, আমাদের গান শোনার জন্য তো এরা বসে আছে এত রাত ভর, তাই না? হ্যাঁ বাবা বলো। আমার দুঃখনী শাশুড়ি মাতা, আমার 6টা বিধবা যা, তারা বাড়িতে বসে বসে গুমড়ে গুমড়ে কাটছে। আচ্ছা
তাদেরকে ডেকে দেন বাবা, আমি তাদের দু আশীর্বাদ দিয়ে আমি চলে যেতে চাই। এখন যে আমি দেখতে পাচ্ছি বড় বাগান তো, যেসব দর্শকেরা আছে তারা শুধু গান শোনার জন্যই আছে। খুব ভালো লাগছে গান করতে, এরকম দর্শক নিরিবিলি থাকতে হবে। আপনি যখন নাচ গান হবে তখন তো আনন্দ অবশ্যই করতে হবে নাকি বাবা? কিন্তু খুব ভালো লাগছে আজকে বাবা তোমাদের ব্যবহার থেকে, তাই আমার দলের পক্ষ থেকে আমি দর্শক ভাই মা বোনদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এভাবে শুনবেন। বলি বাবা তুমি একটু অপেক্ষা করো। বলি সনেকা, আসি ঠাকুর। সনেকা, ঠাকুর ঘরে কি করছো তোমরা? বলি ঠাকুর, বলো। আজ আপনার তব চরণে আমার শতকোটি প্রণাম। তোমার চোখে জল কি হয়েছে সনেকা বলো? আজ তুমি আমায় ডেকেছো ঠাকুর। হ্যাঁ, তোমাকে ডেকেছে কারণে 6 বধূমাতা নিয়ে তুমি মন্দিরে যেভাবে কান্নাকাটি শুরু করেছো, তোমাদের কান্দনে আমার বধূমাতা বেহুলার পালার ফেলা যায়নি, তাই সে ফিরে এসেছে। তাই 6 বধূমাতাকে নিয়ে তুমি সুন্দর করে তাকে বিদায় করে দাও। ঠিক আছে ঠাকুর, আপনি অন্দরমহলে যান, আমি সেই ব্যবস্থা করছি। কোথায় বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, লবৌমা? আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, লবৌমা। আমাদের ডেকেছেন মা? আমি দেখেছি। কেন ডেকেছেন মা? আজ আমার ছোট বৌমা হ্যাঁ, সেই গুঞ্জরের ঘাটে আবার ভেলা নিয়ে ফিরে এসেছে। যেতে পারেনি বৌমা, সে আমাদের কাছ থেকে না বিদায় নিয়ে, দেশবাসীর কাছে না বিদায় নিয়ে সে চলে গেছিল। সে আবার ফিরে এসেছে। আর চলো আর তাকে বিদায় দিয়ে আসি। ঠিক আছে মা, তাই চলেন। বড় দিদি, বল বোন। মেজো দিদি, সেজো দিদি, বল ছোট। বলি মা, আমি তো চলেই যাব। কথা কি বলে জানো না, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, মানুষই আছে এই নেই। আমি তো চলে যাব মা, আমি বলতে পারবো না আমি বেঁচে থাকবো কি মরে যাবো, আমি নিজেই জানি না। আমি যদি বয়সে বড় হই, তাও গান খেতে তোমাদের সবার কাছে আমি ছোট, জানো মা। তুমি আমাকে বিদায় দিবে না মা? আমি নিজেই জানি না আমি মরে যাবো কি বেঁচে থাকবো। না বাবা না, তুই আমার কথা বলিস না বলি মারি। আজ তুই আমার ঘরে আজ অনেক ঘর আশা নিয়ে এসেছিলি, আর সংসার করবি মা। জানি না আজ ভগবান আর কোন দশায় এই কাঁচা চুলে আজ তুই তোমার দেশ করবি মা। বলি মারি, আজ আমার চোখের বুকটা ফেটে যাচ্ছে মা। আমায় যে যেতে হবে মা, এই যে বিধির বিধান। নারীরা কি বলে জানো, বাবা মা যদি আমাকে যদি বিয়ে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছে, লাল বেনারসি শাড়ি পরে এসেছি, আর কোনোদিন যদি ঘর থেকে বেড়াতে হয় সাদা বিধবার পোশাক পরে আমি বাড়াবো। তাই একটু দাঁড়াও মা, তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে আমি চলে যেতে চাই। ও জলে বিদায় দেন গো মা।
বড় দিদি, মেজো দিদি, তোমরা তো সবার বড়। কথা একটু বলে জানো, ছোটবেলা যদি বাবা মা মরে যায়, বড় বৌদি থাকলে বড় ভাই থাকলে তাদেরকে বাবার আদর দিয়ে মায়ের আদর দিয়ে মানুষ করে। জানো বড় দিদি, একটিবার আমাকে বিদায় করবে না দিদি? বলি বোন রে, তোকে আমি বিদায় করবো, কিন্তু একটা কথা, আরে যাবার কালে আমি যদি তোর কাছে কিছু চাই, তুই কি আমার দিদি রে বোন? বলি বোন গো, কি দেবার মতো আছে আর কি আমার কাছে আছে বলো? কথাই বলে এই চোখের জল ছাড়া আমার কাছে আর কিছু নেই বোন। আমার যা ছিল সব কিছু হারিয়ে গিয়েছে। অনেক আশা করে তোকে আমি এসেছিলাম, আজকে জানি আজ বিধি, আজ তোর কপালে আমাদের মতো দুঃখ লিখে রেখেছে। বলি মেজো সেজো, আজ ছোটকে আর তার পরন থেকে লাল শাড়িটা খুলে নে, দুটো মুছে দে, আজ আমাদের মধ্যে তাকে সাদা ধুতিটা পরিয়ে দিলে বোন। ঠিক আছে বোন, আসো। বোন না খোলাবো না। নাকু নটটা খুলে ঠিকটা মুছে দিলে, সিঁদুরে টিপটা তুলে দা, সিঁদুরে রাখ, দেখা দেখা। বলি বোন রে, আজ তুই জানিস এই যে তুই পরনে যে বিধবার কাপড়টা পরলি, আজ এই কাপড়টার ওজন কত তুই জানিস? আজ আমরা 1 যুগ 12 বছর ধরে এই কাপড়ের ওজন বয়ে আসছি। আমি কখনোই ভাবিনি যে আমাদের জীবন থেকে আজ লক্ষ্মীকে পেয়ে আমরা মা হওয়ার স্বাদ বুঝেছিলাম। আজ আমাদের সন্তান যে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। তাই বোন গো, আজ তো সোনার দেব পড়ে যাবে, তাই না? আজ আমি বড় হয়ে তোর কাছে একটু অনুরোধ করবো, তুই রাখবি বোন। কি রাখবো বলো বোন? এই যে দেখছিস আমার 5টা আরো বোন, আজ তোর পরনে যে শাড়ি আমাদের পরনে সেই শাড়ি, আজ কোনোদিন যদি তোর পরনে রঙিন শাড়ি উঠে, আমাদের এই 6 বোনের জন্য তুই রঙিন শাড়ি নিয়ে আসতে পারবি না বোন? বলি বোন গো, বলো। আমি ছোট হয়ে তোমাদের কাছে কিছু বলতে পারছি না। আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি আমার স্বামীর জীবন ফিরে পাই, তোমাদের হাতের শাখা সীতার সিঁদুর আমি সব কিছু ফিরে নিয়ে আসবো। কিন্তু একটা কথা দিদি, বলো বোন। বলি বড় দিদি, বলো তো দিদি, সাদা আমি তোমার পোশাক পরে আমার কেমন লাগবে? বলি বোন রে, আজ এমন কথা কেন বলছিস রে বোন? আজ বিধির বিধান যে মানতে হবে। আজ যদি স্বামী মারা যায়, তারপর লাল শাড়ি মানাই না, আজ লাল শাড়ি খুলে দিয়ে আজ আমি তোকে আমার সাদা শাড়ি পরে দিয়েছি রে বোন। আজ পারলে তুই আমার আজ আমি তো অনেক আশা করে বউ করে নিয়ে এসেছিলাম, আজকে জানি আজ তোর কপালে আমাদের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা লিখে রেখেছে। বলি বোন রে, যা বোন, বিদায় বোন, বিদায় দিদি, বিদায় মা। কান্দিতে কান্দিতে বালি পথে বিদায় হয়,
কোথায় মা গঙ্গা দেবী? আজ বলে মা কিসের জন্য স্মরণ করেছি? বলি মা, এ তো দেখছো কলার ভেলা, এই কলার ভেলা আমার মরার সামনে আছে। আজ আমার মরার সামনে কেনা তোমার বুকের মধ্যে 6 মাস ভাসতে ভাসতে আমি যাবো সেই সোনার দেবপুরে এবং আল্লাহর দরবারে। মা গো, বলে মা, এই বিপদের দিনে তুমি একটু আমাকে সাহায্য করবে না মা? তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমার উপরে যেতে পারবো মা, আর তুমি যদি সাহায্য না করো আমি মরে যাবো মা। বলি মারে, আজ যখন তুই বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি, আজ আমি তোকে উদ্ধার করবো রে মা। সত্যি? আর সত্যি বলছি রে মা। বিদায় মা, বিদায়। বিদায়। সম্মানিত আমার দর্শক ভাই বোন মায়েরা বাবারা, গান শুনবেন আর একটু হবে, শুনবেন উঠবেন না কেউ। এখন যেগুলো গান শুনবেন সবসময় আনন্দ পাবেন, ভালো লাগবে। এতক্ষণ যে পালা এই আলোকিত রঙ্গমঞ্চে সন্ধ্যাটা পরিবেশন করলাম, সে পালার নাম ছিল ডংশন পালা বাবা। এখন থেকে যে পালা আমরা আপনার সঙ্গে করতে চলেছি বা করবো, সে পালার নাম হচ্ছে ভাষা। এবার বেহুলা আজ থেকে পানি বা জল যাই বলেন না কেন আজকে থাকবে যতক্ষণ আল্লাহর আরশে না যায়। আমার মন সাজে সুন্দর বেলা এত চালাক বিয়ে, তার শ্বশুর ঠাকুরকে বলে একটা সোনার বাংলাদেশ বানিয়ে আবার নদী জলে ভাসছে, তাকে কিভাবে ধরবো, কিভাবে ওর সাথে করবো, সে বুদ্ধি নেওয়ার জন্য আমি এত সাথে বাড়ি চলে যাবো। আমি স্বাস্থ্য বসে থামে এই হরিণী
তুই মরতে পারিস রে এই দিকে আমার মনে সুখ নাই ভাই রে আমার দুটো পাঠা ছিল বই হারা হাসিস রে তোরা ভিন্ন লাগে তোরা পাইছিস কেরি লাখে কাপড় দিস ভালো করে বলে থাম এই ঘরে দুটাকে দেখতে পারি তবে করতে করতে যাবো না দেখতে মন খারাপ তোর বলে পাঠা হারাগে তো পাঠা বসে আছে তোর পাঠা সেটা পাঠার আমার দরকার নাই শোনা সব খড় খায় না চিনিস না ডলার বাস চিনিস না এখানে বলে আমি এত খারাপ মেকা তুললো নষ্ট হবে বাইরে বাড়াবো আমার সত্যি আমার দাম আছে হাত ধরে আমি না করতে পারি না কি দেখ সুন্দর বেলা এত চালাক মেয়ে বল শ্বশুর ঠাকুরকে বলে কি করেছে জানিস কি সোনার একটা মান্দাজ বানিয়ে তুই ঢুকছিস কেন এটা হেঁকছিস কেন বাপরে দুধ দেস না তুই না খাইলো কেন কে ধরেছে নালা দুধ থেকে আসলো তো অনেক দূর থেকে আসছে তোর পাঠা খুঁজতে খুঁজতে আমার যান জীবন চলে গেল আমার পাড়া তুই খুঁজা লাগবে পাড়া জমেলা কমেলা দুই বই আছে কুটনি পড়াই খুঁজা দেয় রিমনের নানিয়া দাদি আমার আরো বেশি পারে আমার কথা বলে তো ওই জমেলা কমেলা সারাদিন বাগানে খালি গুদ 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 করবে দূরে আমার সত্যি দূরে বুড়ি তাই সখী দেখো কি বলে আজ তুমি যদি হ্যাঁ আমাকে বুদ্ধি দিতে পারো হ্যাঁ। তাকে কিভাবে ধরবো কিভাবে অসতি করবো সেই বুদ্ধি কেন আমাকে দাও সখী তাই বলি বুদ্ধি দেখো না সখী বুদ্ধির অধিকারী তোমার বুদ্ধি নিয়ে হবো জয় বিশ্ব হরি ওরে বিশ্ব হরি নিয়ে রে এই সব ও বলো সামনে দেখ রমাইডম সামনে রমাইডম এই রমাইডমের স্বপ্ন দেখা ওই রমাইডম ঘরে ঘুমে কি করছিস বের তোর বঙ্কর দিয়ে একটা সুন্দর রমণী মরানা ভেসে যাচ্ছে যা তাকে ধরে একবার ঢুকেলে লুটেলে টাটা এই বুদ্ধি কাজ করে টাটা লাগা ভালো কাজ
যাবি? চলে গেলাম। তুমি আমার আমি তোমার এসো আমার কাছাকাছি তুমি জানো না কি আমি হয়েছি তোমার তুমি জানো না কি আমি হয়েছি তোমার আর স্বপ্নের মাঝে রমাডমকে দেখা দিল। ওরে রমাডম, তোরা ঘুমিয়ে কি করছিস? তোর বাবা দেখ সুন্দর রমণী, তার মরার সার্কেলে ভেসে হচ্ছে। ধর ধর তোদের লুটাইলে। বেশিকার কারো মাছ ঘুমিয়ে কখন ভোর হইল আমি বাবা ডোম আছি, আমি মরার খারাপ পোড়ায় আমি ভ্রমণ করে স্বপ্ন দেখলাম একটা সুন্দর আমার বটুয়া ছোট ভাই আমি একটা ভাই বটুয়া 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 রে চলায় 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 দাঁড়ো তো মায়ের পালা চলায় 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 দাদা খাবার বেড়া কারা তারা বাবু আমি তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস? হাওয়াটা ডাকি চোড়ো পাড়া কারা দাদা দাদা বল হাত বলে আমার পকেট থেকে 200 টাকা চুরি করে নিয়েছে দারুণ আর আমার দাঁড়া চাদর কারা হিয়া বাবা ভালো মুখ পারে হ্যাঁ ভাই হাবি ডোম আছে দাদা তারা তুই ডোম আমি তুই ডোম হাবি ডোম আছে আছে ছাতাল হে সাতাল না সাতাল না আমিও ডোম আছে শোন ভাই আমি ঘুমার করে স্বপ্ন দেখলাম দে দো দো আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমাদের ঘাটে একটু সুন্দর রমণী মরা নিয়ে যাই চলে যাচ্ছে তাই মরাটা ধরে আমরা পুড়িয়ে কিছু রুপিয়ে নিয়ে আমরা
হাট বাজার করবো। আমাকে কি করিতে হবে? তোকে যেতে হবে শ্মশান ঘাটে। अभी हम नहीं जाएंगे। কাজ যাবে না, কি হলো? हम नहीं जाएंगे। কি হলো তুই বল। तो हमारे 10 रुपया दे, हम दारू बोलिए तुम जाएगा। 10 रुपया हमारे दो। পকেটে 200 টাকা ছিল তো চুরি করে নিয়ে নি। अरे तो करा না ভাই না। हम नहीं जाएंगे तो हम नहीं जाएंगे। যাবি না? শোন এদিক শোন ভাই, ভালো। এই ঘরে আছে আচ্ছা মাস্টার, এই হ্যাঁ ঘরে আছে তোর ভৌজি চম্পাকলি। चंपा कली আছে। চম্পাকলিকে বলবি দাদা বললো তুমি আমাকে 10 রুপিয়া দাও। देगा। हाँ ठीक है। खाएगा तो दे। तेरा पड़ा। एक कदरा बड़ा। आवाज। ओजे। ही कर रहा तोरा माना करे। आवाज बाबा। किधरा? किधरा बना? हाँ। आवाज। ये किधरा रहा रे? ये किधरा बजाओ जब खामी दामन रे? ঘরের আমার একটাই দেওয়াটাকে ভস্ম করে দিল এই পাড়া ছেলে। दादा बोले तुम दो। दादा बोलिलो तुम हमको के दे रही। देगा देगा। दादा बोलिलो तू हमको दो की दोगो? दादा বাছন দে চম্পাকলি। হ্যাঁ আরে ছোটকা যা চাই দে দে দে। देव देव देव। যদি বলে কিছু বৌদি চলো শুই তাও সে চলে যাবে। हम दूंगा। কি দেगा? दादा बोलेला तुम 10 रुपया दो। दादा बोलिलो तू 10 रुपया। ठीक है दारू पे ले दारू बेचेगा हम खाएगा। दारू पिएगा यही तो शेष बदला ये ज्योति शेष করলে আমার দৌড় ডাকে। ये दादा करा ए चंदन ने ए बोजी ডাকে নিয়ে যাস না আমাকে শেষ করিস না শোনা। এটা ছোটা আমাকে ভোগা দে ডাকে নিয়ে যায় আমার দৌড় ডাকে সারি সর্বনাশ করি ফেলে। এটা ছোটা এটা ছোটার আছে 10 টাকা नहीं इनकम करेगा দুই দাদা মিলে বসে থেকে আমি हाट में झाड़ू देगा बाथरूम में परिष्कार करेगा स्कूल में झाड़ू देगा बेटे का कत कष्ट करे लिएगा। ये क्या दादा को बता में खाएगी मांगे चोर भी तुम ओ इनका दादा ঘরের মধ্যে গুজুর গুজুর কেন? চম্পাকলি घर में 10 रुपया दे दे बाबा दे। नहीं देगा 10 টাকা नहीं इनकम करेगा बोले इनकम के गाड़ी में चोर भी जमेगा। ये दादा करा আরে বলের যা মারদ হে বলের খাবো তো কার খাবো তুই বল। আমার মা বাপ তোমাকে বিয়ে দিয়েছিল আমি তোমাকে ইনকাম করে খাওয়ানোর লেগে না তুমি আমাকে ইনকাম করে খাওয়ানোর লেগে? তোর মা বাবা তো আমাকে একটা হেলিকপ্টার দিতে চেয়েছিল হেলিকপ্টার বিয়ের সময়। হেলিকপ্টার বদলে
এনে কাটপারে বদল আমাকে বলছে না ভ্যান কিনে দেবো দেখুন আজ দেখ চম্পাকলি क्या रे चंपकली हाँ हाले मेरे तो जान है नहीं तो मत जाना वही दादा मेरे मांग में मेरा माल खेगा चोर भी जमेगा चंपकली क्या रे আমার ঘরে এসে তো সুখ পাস্তা আমি জানি मैंने तो तुझको सुख नहीं देगा हाँ। तुम्हें काकुला साड़ियाँ है ना तुझे साबुन के लेगा काकुला सुना लिख लेगा শোনো শোন চম্পাকলি তাহলে আমরা ঘাটবে যাব তোরা দুই দাঁত হ্যাঁ ঠিক আছে অতারা জলে রুই মাছের মাথা আমি ঠিক আছে দাঁড়া আর তোরা দুই দাদা মিলে চলে যাবা এই সুজান ঘাটে যে মারা দাঁড়া, দাঁড়া। 10 रुपए देगा এ দাদা বল বটুয়া যাও। বটুয়া যাব যাব চম্পাকলি যাবে যাও আর শ্বশুর বাটা তুই নিষ্পাস করিস এ তো তো বাটা বহুদিন শ্বশুর বাটা এ দূরে ভোগ না করে এই, বটুয়া চল এই যে আমার নদীর খাট আছে বুঝলে আমি একটু একটু ঘুম ধরেছে আমি একটু উপরে একটু ঘুমিয়ে গেলাম কে এলে আমাকে ডাকবি তো যারে আমাকে ভয় লাগে ভয় লাগে না আমি আছি হ্যাঁ এই তুই কি হলো আমাকে ডাকবি হ্যাঁ এ তেরা কার হ্যাঁ যা এ হে ভগবান তুমি দেখো হ্যাঁ ভগবান हम लगेगी কেন কে ए नदीर घाटे फाका साथ झुमझुम करेगा কে বলে কিসের ফোকাস হয় ए तेरा तेरा ভূত 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 আমরা ডুম যেতেছি আমরা ভয় করি আবার যা हम ही गेला तू जा যাবো যা। এই শোন আর যাওয়া শুন নাই আমি তোকে বলি যদি ভূত পেতনি হাজুলে হ্যাঁ। মন্ত্র যেটা মারবো হ্যাঁ। ওই পালিয়ে চলে যাবে ए भाषा गया जाबे এখানে দাঁড় ভূত ওই পা পাতে হ্যাঁ আমাকে বল बोल আমি যা বলবো তুই তা বলবি हम ही जा बोलेबो तू ता बोलेबी হ্যাঁ ভূত আমার পুত ओ तमार पुत পেতনি তেরা ছি इतनी तेरा छी তুই নিবি না ना हम ही बिटी साल नहीं रही উপরে আছে ভগবান ऊपर से 10 खान तीन আমি দাদা एक तीन और तीन आई তার উপরে तार ऊपर भगवान अच्छे উপরে আছে ভগবান ऊपर भगवान আমার কি তবে করবি কি हमार करीबी की फूट दे এই, আমার না যা বল ए যদি কোনো মানুষ গেলে জন্ম লিয়ে থাকিস তাই আমার সাথে কথা বল রে এ দাদা গেলে এ সালজনা জিনিস কপি পড়িল রে তোর আবার কি পড়িয়া গেল রে এ বেটারি পড়িয়া গেল এই চোখের পেটারে থাকে না চোখের মধ্যে থাকে মুনি ওই মুনি পড়িয়া গেছিল দেখতে হয় ব্যাটারি নাই এ হ্যাঁ। আমি ছালা আমি নিয়াদ করেছি ব্যাটারি আছে তুই দাঁড়া তুই দাঁড়া বলে কে মেয়ে তুমি এই হ্যাঁ বলো লড়কি আছে রে লড়কি আছে দেখতে পাচ্ছ না আমি একটা মেয়ে ছেলে হ্যাঁ। আমি নদীর জলে ভাসছি তুমি বাকি এত রাত্রে আমাকে আমরা ডুম আছি আর মরা টরা পড়াই এই কলার ভালো ওটা কেটা রে আমার মরা স্বামী মরা স্বামী এ তাহলে এই আমি মরা পুরা আরে দাদা আমার কি করে গুপ পরিষ্কার করি বলতে হয় না এই ওই মরাটাকে আমার হাতে তুলে দে কেন আমি পুড়িয়ে কিছু রুপিয়ে চলে যাবো
বলি দাদা দাদা আমি তোমাদের বোন হলে তোমরা এমন ব্যবহার করতে পারতে? মনে করো আমি তোমাদের ছোট বোন। সবাই আমাকে ঘৃণা করে, এই মেয়েটা আমাকে দাদা বলে ফেললো। কারণ মেয়েটা মনে হয় ভালোই হবে। দেখো দাদা, বলো। আমার তো কাছে দেবার মতো কিছু নেই। হ্যাঁ কথাই বলে পারের করি না দিয়ে গেলে আমি আল্লাহ ভগবানের কাছে মহাপাপী হয়ে যাবো। তাই জানো দাদা, বলো। এই যে আমার সামনে হাতে আছে বাউল বাঁশি। আচ্ছা বলো বলো। এই বাঁশিটা তোমাদেরকে আমি দিয়ে যাবো। তোমরা দুই ভাই মিলে বাঁশিটা নিয়ে বসে থাকবে এখানে, আর আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবে। আমি যদি কোনোদিন ফিরে আসি, এলেই তোমাদের ঘাটে দক্ষিণে বাঁশিটা নিয়ে যাবো। বাঁশিটা তো সুন্দর লাগছে রে, বাঁশিটা বাজিয়ে দে দাদা। ভালো আছে ভালো আছে। দাদা একটা কথা বলি, তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে দুই ভাইকে একটিবার একটা প্রণাম করতে চাই। না না না, আমরা ছোট জাত আছি, আমাদেরকে সবাই ঘৃণা করে, তুই আমাকে প্রণাম কর। না, কথাই কি বলে জানো, তোমরা ডম্বুলের মানুষ নয়, রক্ত মাংস গড়া, সবাই আমরা সমান আর সমান। আমি প্রণাম করবো, তোমরা দূর থেকে আমাকে আশীর্বাদ করবে। এ দাদা আশীর্বাদ দে রে। এ ফিরবার পথে তোর সিতার সেন্দুর যদি ফিরিয়া পাস, আর ফিরবার পথে কড়াই গোটা রুপিয়া দিয়ে তোর হাতের মন বাসিটা লয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, বিদায় দাদা, আশীর্বাদ দে রে। বিদায় বিদায়। দে দে, আমাদের দাদা ডাকিলো। আশীর্বাদ করে তোমার স্বামীকে ফিরে এলে তোমার। আচ্ছা বিদায়। সম্মান তোমার মা বোনেরা, এখান থেকে গান শেষ হয়ে গেল। তোমার বাগ থেকে আমরা শেষ করে আমি মেট্রো লাগাই দেব।